এক ভাই জানতে চেয়েছেন বিবাহ না করলে গুনাহ হবে কি, বিবাহের বয়স কত, বিবাহের মধ্যে কি কি ফজিলত আছে, এবং একজন পুরুষ একজন নারীর কি কি গুণগুলো দেখে বিবাহ শাদী করতে পারে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আসুন আমরা জেনে নেই বিবাহ না করলে গুনাহ হবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাভাবিকভাবে প্রত্যেক নারী এবং পুরুষকে বিবাহ শাদী করার জন্য উৎসাহিত প্রদান করেছেন, এবং তাদের অধীনস্থ যারা আছেন তাদেরকেও বিবাহ শাদী করার জন্য উৎসাহ প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের একটি হাদিসে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ। হে যুবক, তোমাদের যদি কারো সমর্থন থাকে, অর্থনৈতিক এবং শারীরিক এবং মানসিক যদি সমর্থন থাকে, তাহলে তোমরা বিবাহ করে নাও, তোমাদের জন্য কল্যাণ হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যদি কোনো পুরুষ অথবা নারীর বিবাহ না করার ক্ষেত্রে কোনো গুনাহ করার সম্ভাবনা থাকে, গুনাহ লিপ্ত হতে পারে, সেই ক্ষেত্রে তার বিবাহ করাটা ওয়াজিব এবং ফরজের মধ্যে চলে যায়। এবং দেখা যায় আমাদের সমাজের কিছু মুরব্বীরা আছেন যারা সন্তানকে প্রাপ্ত বয়স হওয়ার পরেও তারা বিবাহ শাদী করান না। সেক্ষেত্রে সন্তান যদি কোনো অন্যায় অপকর্ম করে থাকে, গুনাহ করে থাকে, এই গুনার একটি ভাগ কিন্তু পিতামাতা পেয়ে যাবেন। এই জন্য সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়ে যায় তাকে তখন তাদেরকে বিবাহ শাদী করিয়ে দিবেন। তারপর জানতে চেয়েছেন বিবাহের মধ্যে কি কি ফজিলত আছে। বিবাহের মধ্যে অনেক ফজিলত, যেমন বিবাহের মাধ্যমে একজন নারী এবং পুরুষের ইমানের পূর্ণতা লাভ হয়, বিবাহের মাধ্যমে একজন মানুষ গুনাহমুক্ত থাকতে পারে, বিবাহের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকে বারাকা দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের মাধ্যমে তার কর্মের মধ্যে মনোযোগী সৃষ্টি করেন, এবং মারাত্মক রোগ থেকে আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এবং বিবাহের বয়স কত, এটা আমরা অনেকেই জানি না। বিবাহের বয়স হচ্ছে যখন একজন আহ, নারী এবং পুরুষ বালেগ বালেগা হন, যখন তার উপরে শরীয়তের বিধান ফরজ হয়ে যায়, তখন তার উপরে বিবাহ করা, সে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারেন, এটাই শরীয়তের বিধান। এরপর জানতে চেয়েছেন একজন পুরুষ একজন নারীর কয়টি গুণ দেখে বিবাহ শাদী করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন পুরুষ একজন নারীর 4টি গুণ দেখে বিবাহ শাদী করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকিহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার লিযাতিদ দীনি তুরিবাত ইয়াদাকা। অর্থাৎ যদি কোনো নারীর মধ্যে সম্পদ এবং তার বংশমর্যাদা এবং তার সৌন্দর্য এবং দিনদারিতা থাকে, সেই ক্ষেত্রে একজন পুরুষ বিবাহ করতে পারে তাকে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টির মধ্যে যদি 3টি নাও থাকে, লাস্টেরটি থাকে, বলে দিন ইহা, দিন যদি থাকে, সেক্ষেত্রে যদি কেউ তাকে বিবাহ করে এটা তার জন্য কল্যাণকর হবে, উত্তম হবে। এই জন্য আমরা বিবাহের ক্ষেত্রে দিনদারি মেয়েকে আমরা প্রাধান্য দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলো মনে রাখার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।